জীবনের ঝুঁকি নিয়ে 11 পর্যটকের প্রাণ রক্ষা করলেন কাশ্মীরের নাজাকাত। পহেলগামের রক্তাক্ত দিনে মানবতার এক অনন্য নজির স্থাপন করলেন এই নাজাকাত। গাইড যুবক নাজাকাতকে সাক্ষাৎ দেবদূত আখ্যা দিলেন ছত্তিশগড়ের বিজেপি নেতা। নিকটাত্মীয় সৈয়দ আদিলের মর্মান্তিক পরিণতির খবর পেয়েও পর্যটকদের শ্রীনগরে পৌঁছে দেওয়ার আগে পর্যন্ত পেছন তাকাননি যুবক। অথচ ঘটনার সময় বিজেপি নেতা ও তার পরিবার থেকে জঙ্গিদের অবস্থান মাত্র 20 মিটার দূরে ছিল। নাজাকাত নিজের এই মহৎ কাজকে খুব বড় করে দেখাতে নারাজ। তার কথায়, এমন পরিস্থিতিতে অতিথিদের বাঁচানোই ছিল দায়িত্ব এবং কর্তব্য। কাশ্মীরের পহেলগামে গত মঙ্গলবার ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলায় যখন চারদিকে শুধু মৃত্যু আর আতঙ্ক, ঠিক তখনই মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন স্থানীয় গাইড নাজাকাত আহমেদ শাহ। নিজের জীবনের চরম ঝুঁকি নিয়ে তিনি রক্ষা করেছেন ছত্তিশগড় থেকে আসা 11 জন পর্যটকের প্রাণ, যাদের মধ্যে নারী ও শিশুরাও ছিল। আর এই ঘটনার পর ছত্তিশগড়ের বিজেপি যুব মোর্চার কর্মী অরবিন্দ আগরওয়াল নাজাকাতকে সাক্ষাৎ দেবদূত বলে অভিহিত করেছেন। 24 ঘন্টা জরুরি পরিষেবায় জীবনজ্যোতি হাসপাতাল বিশেষ সার্জারি মেলা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 26 এপ্রিল শনিবার। সিজারিয়ান এবং নরমাল ডেলিভারি সহ সব ধরনের জটিল রোগের আধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে জীবনজ্যোতি হাসপাতালে। সার্জারি মেলায় আসছেন হায়দ্রাবাদের প্রখ্যাত চিকিৎসক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্যান্সার বিশেষজ্ঞ, সার্জারি সুপার স্পেশালিস্ট ডক্টর VM শঙ্কর রেড্ডি। নামে মাত্র খরচে সার্জারি মেলায় যে কোনো জটিল রোগের অপারেশন করাতে আজই যোগাযোগ করুন নিলামবাজারের বালিয়া বাজার সংলগ্ন দাসগ্রাম রোডের জীবনজ্যোতি হাসপাতালে। যোগাযোগ নম্বর 7637062954 অথবা 7637062955। মনে রাখবেন, 26 এপ্রিলের পরেও এখন থেকে প্রতি মাসে জীবনজ্যোতি হাসপাতালে নিয়মিত পাওয়া যাবে দক্ষিণ ভারতের নামকরা চিকিৎসক ডক্টর VM শঙ্কর রেড্ডিকে। অরবিন্দ আগরওয়াল তার স্ত্রী ও তার কন্যা এবং কয়েকজন বন্ধুর সঙ্গে কাশ্মীর ভ্রমণে গিয়েছিলেন। মঙ্গলবার দুপুরে তারা পহেলগামের বৈশরণ ভ্যালিতে ঘুরছিলেন এবং স্থানীয় গাইড হিসেবে তাদের সঙ্গ দিচ্ছিলেন নাজাকাত আহমেদ শাহ। আচমকাই তখন শুরু হয় এলোপাথারি গুলি। আর সেই আকস্মিক হামলায় পর্যটকদের মধ্যে যখন চরম আতঙ্ক এবং হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়, অরবিন্দ আগরওয়াল জানিয়েছেন, সেই হামলার শুরুতেই নাকি কয়েকজন পর্যটক নিরাপদ আশ্রয়ে চলে যেতে সক্ষম হন এবং তাকেও টেনে নিয়ে যান। কিন্তু তার স্ত্রী এবং কন্যা তখন নাজাকাতের সঙ্গে কিছুটা দূরে ছিলেন। নাজাকাত আহমেদ শাহ বিন্দু মাত্র বিচলিত না হয়ে অরবিন্দের কন্যা এবং তার বন্ধুর ছেলেকে ঝাপটে ধরে মাটিতে শুয়ে পড়েন। তিনি চিৎকার করে সবাইকে শুয়ে পড়ার পরামর্শ দেন। এরপর দ্রুত সুযোগ বুঝে বেড়ার ফাঁক দিয়ে দুই শিশুকে নিয়ে নিরাপদ জায়গায় পালিয়ে যান। শিশুদের নিরাপদ দূরত্বে রেখে এসে নাজাকাত আবার ফিরে যান অরবিন্দের স্ত্রীর সন্ধানে। প্রাণ ভয়ে তখন এদিক ওদিক ছুটোচ্ছিলেন তিনি। নাজাকাত জানান, জঙ্গিরা তাদের থেকে মাত্র 20 মিটার দূরে ছিল। তিনি অরবিন্দের স্ত্রীকে খুঁজে বের করেন, এরপর সবাইকে গাড়িতে তুলে নিরাপদে শ্রীনগরে পৌঁছে দেন। অরবিন্দ আগরওয়াল নাজাকাতের প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নাজাকাত না থাকলে তিনি হয়তো বেঁচে থাকতেন কিনা তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন। স্ত্রীর জামা কাপড় ছেড়ে গিয়েছিল, স্থানীয়রাই নতুন পোশাক দিয়েছেন। নাজাকাত অবশ্য নিজের কাজকে খুব বড় করে দেখাতে নারাজ। তার কথায়, এমন অভাবনীয় পরিস্থিতিতে তার প্রধান লক্ষ্য ছিল অতিথিদের বাঁচানো। ঘটনার সময় তার টার্গেট ছিল নিজের প্রাণের বিনিময়ে হলেও অতিথিদেরকে প্রাণ রক্ষা করা। এদিকে নাজাকাতের বীরত্ব গাথা অবদানের মধ্যে অত্যন্ত বেদনাদায়ক দিক হলো নাজাকাতের খুড়তুতো ভাই সৈয়দ আদিল হোসেন শাহ সেই স্থানে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন, যার খবর ইতিমধ্যে আমরা প্রকাশ করেছি। আদিল পহেলগামে পর্যটকদের ঘোড়ায় চড়াতেন। প্রত্যক্ষদর্শীদের মতে আদিল সাহসিকতার সঙ্গে এক জঙ্গির উপর ঝাঁপিয়ে পড়ে পর্যটকদের বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু জঙ্গিরা তাকেও গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল। নিজের ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুর শোক বুকে নিয়েও নাজাকাত পর্যটকদের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন, যা তার মহানুভবতা এবং সাহসিকতার এবং বিশ্বস্ততার পরিচয় বহন করার পাশাপাশি গোটা কাশ্মীরি জাতিকে গর্বিত করেছে। নাজাকাত আহমেদ শাহের এই বীরত্বপূর্ণ কাজ পহেলগামের রক্তাক্ত দিনে মানবতার এক অনন্য নজির স্থাপন করেছে। নাজাকাতের এমন ভূমিকা স্থানীয় কাশ্মীরিদের আত্মত্যাগ, অতিথিদের প্রতি তাদের দায়বদ্ধতা পুনরায়
প্রমাণ করে দিয়েছে। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।